শুষাইনা ঝাল মানে একেবারে শুষাইনা ঝালই। তো আজকে আমি শুষাবো আর খাবো, শুষাবো আর খাবো। ভাই রে ভাই, কি এমন জিনিস আজকে রান্না করলাম যেটা দিয়ে একবার খেয়ে আবার দ্বিতীয়বার নিলাম, তা আবার ফেলানো জিনিস দিয়ে। তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আপনারা কিছু আলু ভর্তা দেখতে পাচ্ছেন, যেটা কালকে রাত্রে বানিয়েছিলাম। খাওয়ার পরে অনেকগুলো রয়ে গেছে আর ফ্রিজে গড়াগড়ি পাচ্ছিল, তাই আমি চিন্তা করলাম এটা দিয়ে এমন একটা কিছু রান্না করি যে এটা খাওয়া হয়ে যায়। তো প্রথমে এখানে আমি 2টা ডিম ফেটে নিলাম। এই ডিমটা হচ্ছে একটু ভালো মতো হালকা লবণ দিয়ে ফেটে নিতে হবে। তো এখানে প্যানে তেল গরম করে ফেটানো ডিমটা আমি প্যানের মধ্যে দিয়ে দিব, আর এটাকে একটু ভাঁজ করে একটু ফোল্ডিং করে সুন্দর করে চাকচাক করে এভাবে এখানে কেটে নিয়েছি। বাট আজকে কাটাটা জানি কেমন সুন্দর হয় না, একটু স্যারা বেড়া ভাব। তো কি আর করা যায়, হোক, চলবে, কারণ আজকে নিজেরাই খাবো, কোনো মেহমানকে আর দিব না, তো এইভাবেই চলবে। তো এদিকে আবার আমি কড়াইতে একটু তেল দিলাম আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4টা এলাচি। তো এলাচিটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে এখানে আস্ত জিরাটাও দিয়ে দিলাম। আর আস্ত জিরাটা ভাজার পরে এত সুন্দর একটি স্মেল বের হয়, যেটা তরকারির টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এখানে এটা ভাজার পর এখন দিয়ে দিব আলু ভর্তাগুলো। তো আলু ভর্তাটা দেওয়ার পর আমি একটু আস্তে আস্তে করে আলু ভর্তাগুলো একটু ভেঙে দিচ্ছি, যাতে করে তেল আর পেঁয়াজের সাথে আলু ভর্তাটা সুন্দর মতো মিশে যায়। তো এইটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করেছি। তো করার পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ। হলুদের পরিমাণ কিন্তু খুবই সামান্য, মানে হাফ চামচের চাইতেও অনেক কম। তারপরে এখানে আমি দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন এটাকে আমি তেলের সাথে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পানি। তো পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না, আর আলুটাকে কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসছে, মাশাল্লাহ, একদম লাইট লাইট একটা কালার, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে বলক আসার পর আমি ডিমগুলা দিয়ে দেবো, মানে ওই যে ভেজে রাখা ডিমটা। তো এইভাবে করে হচ্ছে ডিমগুলা সব দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে এই যে এখানে কিন্তু বলক অলরেডি চলে আসছে। তো সামান্য আরেকটু জাল করেই তরকারিটা আমি নামিয়ে ফেলবো। এখন আমি তরমুজ কাটবার, তরমুজ খাবো। তরমুজটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর তরমুজটা খাওয়ার পর যে খোসাটা থাকবে, আজকে আমি সেই খোসাটা রান্না করব। তো এইটা আমি জীবনেও খেতাম না, কখনোই খাইনি। এটা প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করা। তো তার কাছ থেকে শেখা আজকে আমি শাশুড়ি মায়ের মতো করেই তরমুজের খোসাটা রান্না করব। আগে ফার্স্টে তরমুজটা কাটি। এদিকে আমি তরমুজগুলা কেটে নিয়েছি, আর তরমুজটা অনেক মিষ্টি, অনেক মজা। আর এখানে এই যে খোসাগুলো, তো খোসাগুলো ফার্স্টে কী করতে হবে, এগুলো হচ্ছে যে লাল অংশগুলো রাখা যাবে না, এগুলোকে আমি এখন ভালো করে লাল অংশগুলো কেটে ফেলবো। আর পেছনে যে এই যে উপরের এই জিনিসটা, এটাকে আমি ছুলে ফেলবো। ছুলে এটাকে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নেব। এখানে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আর সামান্য পরিমাণ পেঁয়াজি দিলাম তরমুজের খোসাটা রান্না করার জন্য, খুব বেশি তেল লাগে না। আর এখানে হচ্ছে যে খোসাটাকে একটু সুন্দর মতো ছুলে একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আর এই তরকারিতে মশলার পরিমাণ একটু কমই লাগে, তো সামান্য একটু হলুদ, মানে হাফ চামচের মতো হলুদ দিলাম, বাট মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে আমি একদম উঁচা করে 1 চামচ মরিচ দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু একটু ভালো মতো কষাতে হবে, আর যে মরিচটা দিয়েছি এটা কিন্তু অনেক ঝাল। তো এইটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব কেটে রাখা তরমুজের খোসাগুলো। আর তরকারির কালারটা কিন্তু একদম লাল লাল, মানে এটা স্পাইসি একটা ভাব থাকতে হবে। তো খোসাটা দেওয়ার পর কিন্তু একটু খুব ভালো মতো কষাতে হবে, যাতে করে খোসার মধ্যে মশলাগুলো একটু ভালো মতো ঢুকে যায়। তো আমি এখানে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু কালারটা অনেকই লাল লাল আসছে, বাট আমার কাছে মনে হলো যে আরেকটু মরিচ লাগবে, আরেকটু স্পাইসি করা দরকার। কারণ এই তরকারিটা যত স্পাইসি তত খেতে মজা, মানে খাওয়ার সময় একদম শোষানো শোষানো একটা ভাব। তো এটা কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানির পরিমাণ কিন্তু খুব বেশি দিব না। তো এই দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে অলরেডি, তেলও ছেড়ে দিয়েছে এবং কালারটা একদম লাল লাল, মানে স্পাইসি স্পাইসি একটা ভাব। তো
এদিকে আমি গরম গরম সাদা ভাত নিয়ে নিয়েছি, আর সাদা ভাতের মধ্যে হচ্ছে তরমুজের খোসার তরকারিটা দিয়েই ফার্স্টে আমি খাবো। তো প্রথমে হচ্ছে তরমুজের খোসা তরকারিটা দিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি। তো তরকারিটাকে একটু ভালো মতো ভাতের সাথে মেখে আমি মুখে দিলাম, আর মুখে দেওয়ার পরেই তো আমার পুরা মুখ ঝালে ভরে গেছে। বাট তারপরেও খেতে এত মজা লাগছিল, মানে আমার কাছে একটার পর একটা করে খোসা মুখে দিচ্ছি আর খেতে অনেক ভালো লাগছে, একটু মাঝে মধ্যে ডোলেও নিচ্ছি। তো এটার স্বাদটা কিন্তু আসলে অনেক মজা। শুষাই না ঝাল, মানে একেবারে শুষাই না ঝালি। তো আজকে আমি শুষাবো আর খাবো, শুষাবো আর খাবো। শুষানো মানে তো সেই ঝাল, সেই লেভেলের ঝাল হয়েছে, সেই লেভেল। তো এখানে আমি আবার ভাত নিলাম আর আবারও তরমুজের খোসাটা নিচ্ছি, আর কোনো তরকারি খাবো না। আর আমার কাছে মনে হচ্ছে যে এক পাতিল ভাত আজকে আমি এই তরমুজের খোসা দিয়ে খেয়ে ফেলবো। তো আজকের রেসিপিটি আপনাদের কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে তরমুজের খোসা ফেলে না দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা।